কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং নির্ভরযোগ্য এবং আরামদায়ক ঠিক একইভাবে আমরা আবার জামালপুরে একটি মানসম্মত এবং জনশক্তিকে কাজে লাগানোর জন্য যেটা দরকার। বর্ষা মৌসুম হয় তখন এই বিআরটিসি এসি বাসের মধ্যে এসি বন্ধ হয়ে যায়। গত রোজার সময় আমি নিজে ঢাকা যাচ্ছিলাম, গিয়ে আমি বমি করে আমার রোজাটা ভাঙতে পর্যন্ত হয়। এরকম এবং জামালপুরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো ভূমিকা পালন করেছে। আমরা মনে করি যে কোনো অনিয়মের বিরুদ্ধে আমরা যদি একসাথে সোচ্চারভাবে আন্দোলন করতে পারি, আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমাদের দাবিগুলো অবশ্যই আমরা ছিনিয়ে আনতে পারবো। আজকে এতগুলো সুযোগ থাকার পরেও আমরা যদি এই যোগাযোগ ব্যবস্থা থেকে এত দুর্ভোগ পোহাতে হয় তাহলে সত্যি দুঃখজনক। আমরা চাই ওনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা অতি সত্বর এই যোগাযোগ ব্যবস্থাটি ঠিক করুন, সেই সাথে নৌ পথে যাতে আমরা যোগাযোগ রাখতে পারি সেটিও চালু করার ব্যবস্থা গ্রহণ করা হোক। এখন জামালপুর দেওয়া হয়েছে, জামালপুর চালানো হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ আমাদের দুটি লস হচ্ছে। একটি লস হলো খুব গুরুত্বপূর্ণ, যে বিআরটিসি বাসের সম্পর্কে মানুষের ধারণা খুব নেগেটিভ হচ্ছে। মানুষ আর এই বিআরটিসি বাস দুইবার কেউ ওঠে না, একবার উঠলে দ্বিতীয়বার কেউ উঠতে চায় না। তাহলে আমরা এই রুটটি হারাচ্ছি। বিআরটিসি বাস সম্পর্কে একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে, আমরা এই রুটটিও হারাচ্ছি, কারণ এই রুট দিয়ে মানুষ এখন আর যেতে যাচ্ছে না। প্রতিদিন দেখা যাবে এই বাসটি সারা সময়ে 30 থেকে 40 মিনিট 1 ঘন্টা বিলম্বে ছাড়ে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সরকারি একটি বাস সার্ভিস নির্ধারিত টাইমে ছাড়বে, নির্ধারিত টাইমে খুব বেশি স্বাভাবিক, কিন্তু জামালপুরের ক্ষেত্রে ভিন্ন দেখা যায়, সাড়ে বিলম্ব এবং তুষারও যায় আর আধা ঘন্টা 1 ঘন্টা বিলম্ব। আমরা এটির অবসান চাই, একটি নতুন ভালো বাস বিআরটিসি জামালপুর চাই। শুধু আমাদের না, এটা সমগ্র জামালপুরবাসীর দাবি যে আপনারা ভালো সড়ক পরিবহনের ব্যবস্থা করুন, যাতে আপনারা আমাদের শিক্ষার্থী, আমাদের সাধারণ জনগণ সুস্থিতি যাতায়াত করতে পারে। যেটি হচ্ছে বিআরটিসি কর্তৃপক্ষ এবং বেসরকারি বাস মালিক কর্তৃপক্ষের মধ্যে গোপন কোনো চুক্তি আছে কিনা, তারা বিআরটিসির বাসের মানকে নিম্ন স্তরে নিয়ে যেয়ে বেসরকারি যারা পরিবহন ব্যবসায়ী আছে তাদের সুবিধা করে দেওয়ার জন্য এগুলো করছে কিনা, এটা আমার আজকে মনে প্রশ্ন জাগে। একটা এসি বাস যেখানে 300 টাকা দিয়ে আমার যাত্রীরা যাতায়াত করে, এখানে 500 টাকা দিয়ে যাত্রী বেরো যায়। টাকা কোনো ব্যাপার না, মানুষ যদি সেবা পায়, মানুষ কিন্তু এখন টাকা দিয়ে টিকিট কিনে। আপনারা জানেন এক সময় রেলে কিন্তু বিনা টিকিটে মানুষ বেশি ভ্রমণ করতো, এখন কিন্তু দেখা যায় সেবা ভালো পেলে তিস্তা আন্তর্জাতিক ট্রেনটা আমাদের এলাকা ভালো ট্রেন, এই ট্রেনের একটা টিকিটের দাম 190 টাকা, কোন সময় লাগে এই টিকিটটা 400 টাকা কিনতে হয়, এবং একটা এসি টিকিটের দাম 450 বা 500 টাকা, সেই টিকিটটা অনেক সময় দেখা যায় 1000 টাকা দিয়ে কিনতে চায়। তার মানে কি একটু সেবা পেলে টাকা কোনো ব্যাপার না। তারপরও আমরা ব্লাকাতে উৎসাহিত করছি না এই টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে। এই যে আজকে যে ব্যবস্থাপনা, আজকে যে টিআইবি, তারা কিন্তু বিশেষ উদ্যোগ নিয়ে জামালপুরে শুধু এই যোগাযোগ ব্যবস্থা না, দুর্নীতির বিরুদ্ধেও তারা একযোগে কাজ করছে, যার ফলে আপনারা জানেন। আজকে দেখেন সারা বাংলাদেশে ঢাকা থেকে নর্থ বেঙ্গলে যেতে যেখানে আগে 3 রাত 1 রাত 1 দিন লাগতো, সেখানে 4 ঘন্টায় চলে যাচ্ছে। ঢাকা দিনাজপুর, ঢাকা রংপুর, ঢাকা রাজশাহী, বগুড়া। আর জামালপুর হলো সবচেয়ে কাছার একটা জেলা। এই ঢাকা থেকে 7 থেকে 8 ঘন্টা সময় লাগে। ওই পুরাতন লক্ষ্য ঝক্ষ যে রাজীব বাস ছাড়া আমাদের আর কপালে, এই জামালপুরবাসীর কপালে আর কোনো ভালো বাস, ভালো আর কোনো পরিবহন এখন পর্যন্ত ঢুকলো না, স্বাধীনতা পর পর্যন্ত। আজকে আমরা আমাদের জিজ্ঞাসা উচিত, আরো আগে জিজ্ঞাসা উচিত, জামালপুরবাসীর এই আন্দোলনে পথ ঘাট রাস্তা অবরোধ করে বন্ধ করে দেওয়া উচিত। যতক্ষণ পর্যন্ত কোনো ভালো কোম্পানি জামালপুরে না আসবে, ভালো সার্ভিস চালনা হবে বাস, ততক্ষণ পর্যন্ত আমরা এই সড়ক অবরোধে থাকবো।